তিনি ভিতরে ঢুকতে মনে আসছে কি আপনাদের কথাগুলো? ঢুকতেছি, ঢুকতে নিয়ে আমাকে ওই হাইব্রিড ওয়ালা বস সে আমার দিকে তাকায় আছে, যেন মনে হচ্ছে ডাকাত তাকায় আছে। ডাকাত বলেছে, আপনার এত বড় দুঃসাহস, আপনি বাজার শরীফে জুতা হাতে নিয়ে ঢুকতেছেন। বললাম, আমি আমার নবীর কবরে গিয়েছি, আমি আমার নবীর মকবরা জিয়ারত করেছি, হাতে ব্যাগ ছিল, জুতা ছিল। নবীর কবরে যদি আমি জুতা নিয়ে যেতে পারি, তাহলে আমি এখানে কেন পারবো না? না না না, বাইরে রেখে আসেন। বললাম, বাইরে জুতা রাখবো, জুতার সিকিউরিটি রেখে, সিকিউরিটি আপনি দিতে পারবো না। বললাম, তোরাই তো জুতো সই। সম্মানিত ভাই, যদি শাহজালাল ইয়ামিনী, শাহ পরাণ, শাহ মাকদুম, খান জাহানারী রাহমাতুল্লাহ আলাইহি এই সমস্ত ব্যক্তিগুলো বেঁচে থাকতেন, এদেরকে ধরে সবক গাঁজা খায়, মদ খায়, নেশা করে, আর বলে গাঁজা নাকি বেহেশতের গাছ। যেরকম নাউযুবিল্লাহ, যেরকম নাউযুবিল্লাহ। এদের কাছে যায় এই পাগলগুলো গিয়ে বলে, বাবা বাচ্চা কাচ্চা হয় না, একটা বাচ্চার ব্যবস্থা করে দাও। বাচ্চার ব্যবস্থা কি? ও কি বাচ্চা দেওয়ার মহাজন? বাচ্চা কে দিবে? আজকে বাচ্চা কে দিবে? এই জন্য কখনো আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা যাবে না, কাউকে সেজদা দেওয়া যাবে না, কারোর সামনে মাথা নত করা যাবে না। এই পৃথিবীর সেরা মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কারো কাছ থেকে সেজদা নিয়েছেন নাকি? বরং আমার নবীর সামনে কেউ দাঁড়াতে গেলে রাসূল বলতেন, বসে পড়ো, আনা বাশারুন মিসলুকুম, আমি তোমার মতো একজন মানুষ। নবী সবাইকে সম্মান করতেন। আমার নবীর খাদেম ছিলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দীর্ঘ 10 বছর রাসূলের খেদমতে তিনি ছিলেন। সাইয়েদনা আনাস বলেন, আমি রাসূলের খাদেম ছিলাম, কিন্তু 10 বছর আমার নবী কোনদিন আমাকে একটা কিছু আনার জন্য একটা দিন হুকুম পর্যন্ত করেন নাই, বরং নবীজি আমার উল্টা নিজেই আমার খেদমত করেছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি তার নিজের কাপড় নিজেই পরিষ্কার করতেন, নিজেই ঘর ঝাড় দিতেন। আমি যখন রান্না বান্না করতে বসতাম, আমার নবী আমার পাশে এসে বসতেন, নিজের তরকারি কুটি কুটি আমাকে সহযোগিতা করতেন। কোন এক যুদ্ধের ময়দানে সাহাবীরা খাবার জোগাড় করবেন, খাবার খাবেন, রান্না বান্না হবে, এমন সময় রান্নার দায়িত্ব তারা কি গ্রহণ করবে? রাসূল বলছেন, তুমি কি করবে? বাজারে যাবো। তুমি কি করবে? আমি গোশত নিয়ে আসবো। তুমি কি করবে? আমি অমুকটা করবো। আমি বিভিন্ন ভাগ ভাগ করে দিলেন। সবাই যখন কাজের ভাগ নিয়ে নিল, রাসূল বলেন, সাহাবীরা তোমরা সবাই কাজের দায়িত্ব সমানভাবে সবাই কাঁধে নিয়েছো, আমার কাছ থেকে আমার কাজ তোমরা দিবা না। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবীকে কি কোনো কাজের দায়িত্ব দেওয়া যায় নাকি? আপনার কোনো কাজের প্রয়োজন? রাসূল বলছেন, না না, আমাকে কাজ দিতে হবে, তোমরা সবাই সম্পন্ন করো, কিন্তু রান্না করার জন্য যে জ্বালানি লাগবে সেই কাঠ সংগ্রহের দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে উঠায়া দিলাম। সবচেয়ে কষ্টের কাজ করতে বলেছে। বলেন কোনটা কোনটা কোনটা? আমার নবীজি সবার মতোই থাকতেন, সবার সঙ্গে সমান তালে চলতেন, সবাইকে আগে খাওয়ায় দিতেন। এরপর আমার নবীজি খেতেন। বিশ্ব মানবতার মহান শিক্ষক তিনি এমনি হন না। আমার নবীজি তায়েফের ময়দানে তিনি যে সেজদা গ্রহণ করেন নাই, তার উদাহরণ দিতে গিয়ে কথাটা আমার চলে আসলো। আমার নবীজি দ্বীনের দাওয়াত দিতে গিয়ে সবচেয়ে বেশি মার খেয়েছে যে জায়গায়, সেই জায়গার নাম কি বলেন? তায়েফ। এই কয়েকদিন আগে গেছিলাম। আমার বন্ধুগণ, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে যে যুদ্ধে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে, দাঁত ভেঙেছে যে যুদ্ধে, সেই যুদ্ধের নাম কি বলে? উহুদের ময়দান। এই দুটা জায়গা আমি যতবার মক্কা যাই, মদিনা যাই, এই দুই জায়গা অবশ্যই যাওয়ার চেষ্টা করি। একটা হলো মক্কা, একটা হলো মদিনায়। তাইফ হলো মক্কার পাশে একটা পাহাড়ি অঞ্চল, আর উহুদের ময়দান হচ্ছে আমার নবীর কবর থেকে 3 মাইল দূরে উহুদের একটা পাহাড়, তার পাশে উহুদের চত্বর। 70 জন সাহাবী সেখানে শুয়ে আছেন, শহীদ হয়েছেন তারা। তাইফে গেলাম, সেই তাইফের ময়দান,
তায়েফের ময়দানে পা রাখতে মনে পড়ে যায় নবীর কথা। ওই তায়েফের মাটিতে রক্ত চলেছে সবচেয়ে বেশি আমার নবীর দেহ থেকে। গোটা গায়ে নবীর অসংখ্য দাগ ছিল। ওই কাফের মুশরিকরা রাসূলকে চিনতে না পেরে উচ্ছৃঙ্খল যুবকদেরকে লেলিয়ে দিয়েছিল, পাগল মনে করে পাগল বলে আখ্যা দিয়ে চোখা চোখা পাথরগুলো রাসূলকে মারা হয়েছিল। আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য ক্ষত চিহ্ন হয়েছিল। নবীর গোটা শরীর থেকে রক্ত যখন গড়ে গড়ে যখন পা থেকে যাচ্ছিল, এত রক্ত যে রক্তের জমাট বেঁধে গেছে, জুতার তলার সঙ্গে জমাট বেঁধে গেছে, আমার নবীর কান মেরে খুলতে পারেন না। নবীজি কাঁদতেছিলেন, শরীরে তেমন শক্তিও নাই, 3 দিন 3 রাত না খাওয়া, এইদিকে রক্ত নাই সেই শরীরের ভিতরে। আমার নবীজি সেই সময় বসে পড়লেন। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফের মানুষ আপনাকে এত অত্যাচার করলো, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলছেন, জিবরাইল, এমন তো আমি করব না যেমন করে মুসা করেছেন, আল্লাহ পয়গম্বর নূহ আলাইহিস সালাম করেছেন। ওরা বুঝে নাই, না বুঝে আমাকে ফেলেছে, জিবরাইল আমি ওদেরকে মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এই কথা বলে কোন মতো জীবনটা রক্ষা করে সেই জায়গা থেকে রওনা দিলেন। রক্তাক্ত দেহ আমার নবী সেই জায়গা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। সামনে গিয়ে পারলেন না, মাথা চক্কর হয়ে পড়ে দিতে নিলেন। সামনে একটা আঙ্গুর বাগান পেলেন, সে আঙ্গুর বাগানগুলো এখনো সেখানে দেখা যায়। আঙ্গুর বাগানে ঢুকে পড়লেন, 4 হাত পা ছেড়ে দিয়ে ফেললেন, আর পারলেন না। এই বাগানে গেলে রাসূল পড়ে গিয়েছিলেন, সেই বাগানটা অনুমান করা যায়। কেউ কেউ বলেন সেই জায়গাটা কয়েকদিন আগে দেখে আসছি, তুই পড়েছেন রাসূল। এমন সময় আমরা বাগানের যে কেয়ারটেকার একজন ইয়া আব্বাস তার নাম, সেই যুবকরা রাসূলকে দেখি দৌড়ে এসে দেখে দুটো শরীর রক্তে রঞ্জিত। আমার নবীকে দেখে বলছে, যুবক, তুমি যদি এখন কিছু না খাও মরে যাবা, যে কোনো মুহূর্তে তোমার জীবন শেষ হয়ে যেতে পারে। আঙ্গুর বাগানের আঙ্গুর গুলো থোকা থোকা আঙ্গুর হাতে পেড়ে নিয়া যুবকগুলোকে চিপে 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 রস তৈরি করে এক গ্লাস আঙ্গুরের রস নবীর হাতে তুলে দিল। আমার নবী বিসমিল্লাহ বলে সেবন করলেন। সেবন করে যুবকটার দিকে মুস্কি হাসি মেরে তাকায় বলছে, ও যুবক, তোমার নাম তো আব্বাস। যুবক আশ্চর্য হয়ে ভাবলো, আমাকে চিনলো কেমন, আমাকে দেখে নাই, শোনা নাই কোনদিন, আমাকে চিনলেন কেমনে? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আব্বাস রে, তোমার নাম আমি শুধু জানি না, তোমার গ্রামের বাড়ি গ্রামে জানি, তোমার গ্রামের নাম হলো নিনোয়া নামক গ্রাম তোমার, সেই গ্রামে তোমার জন্ম হয়েছে। আমার গ্রামের বাড়ির নাম নিনোয়া, আমার নাম আব্বাস, আপনাকে কে বলে দিল? এবার রাসূল বললেন, শোনো, আমি জানি ওই নিনোয়া নামক গ্রামে একজন আল্লাহর নবী জন্ম হয়েছে, সেই নবীর নাম হলো ইউনূস আলাইহিস সালাম। এবার যুবকটা আশ্চর্য হয়ে বলল, আমার গ্রামে আল্লাহর নবীর জন্ম, এই তথ্য তোমার জানার কথা নয়, তুমি তো মক্কার মানুষ, কেমন করে জানলে বলো? এবার রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, ও আব্বাস, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে আপনি কি আল্লাহর নবী, সেই মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আপনি? আমার নবীজি বললেন, হ্যাঁ, আমি তো সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আমি দিনের দাওয়াত নিয়ে এসেছিলাম, তায়েফ থেকে আমাকে রক্তাক্ত করে দিয়েছে। আব্বাস সে নিজের ব্যক্তিগতভাবে ছিল খ্রিস্টান, খ্রিস্টানি কায়দায় তার দুটো হাত নিয়ে নবীর দুটো পায়ে রেখে যেটাকে সেজদা দিয়ে ধন্য করবে, রাসূল তার চান্স দিলেন না। সঙ্গে সঙ্গে দুটো হাত শক্ত করে ধরলেন, শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বললেন, আব্বাস, তুমিও বান্দা আমিও বান্দা, আমার কাছে ওহী আসে তোমার কাছে ওহী আসে না, তুমিও মানুষ আমিও মানুষ, মানুষে মানুষকে কখনো সিজদা দেওয়া যাবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্বাস বলছে, সত্যি আপনি আল্লাহর নবী। আপনি আমাকে পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিককে বলে, আস্তে বলুন, হেদায়েতের মালিককে। আমাদের প্রতি যে দাওয়াত ছিল, বিফল না সফল? বিফল না সফল?
ভ্রষ্টতার 10টা কারণ, ভ্রষ্টতার 10টা কারণ। নাম্বার 1 হচ্ছে কুফর, নাম্বার 2 হলো শিরক, নাম্বার 3 হচ্ছে দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ, দুনিয়ার প্রতি টান, দুনিয়ার জন্য, দুনিয়াকে বিজয়ী করার জন্য হালাল হারাম দেখে না, ন্যায় অন্যায় বোঝে না, দিনকে রাত করে রাতকে দিন করে। এমন লোক তো মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? ব্যবসা করা হালাল না হারাম? ব্যবসা করা বলেন, ব্যবসা করা হালাল না হারাম? কিন্তু সব ব্যবসা করে কি হালাল? ব্যবসার মধ্যে হারাম ব্যবসা আছে না নাই বলেন তো? হারাম ব্যবসার দিকে যাওয়া যাবে না, হালাল ব্যবসা করতে। এরপর নারীর দিকে টান, পুরুষের নারীর দিকে টান, নারীর পুরুষের দিকে টান। এই টান কে দিয়ে দিয়েছেন? আসলে কে দিয়ে দিয়েছেন বলেন? আচ্ছা, নারীর দিকে নজর, নারীর দিকে চেয়ে থাকার ইচ্ছা আকাঙ্ক্ষা হয় না? দেখুন আস্তে আস্তে মানে সব শেষ হয়ে গেছে, হয় কিনা বলে? সুন্দরী নারী তাকে ইচ্ছা হয় না? কিন্তু ইচ্ছা হলেই কি তাকানো যাবে? তাকালে কি হবে? গুনাহ। তাকানো যাবে কোন মহিলার দিকে বলেন? বলেন বলেন, নিজের স্ত্রীর দিকে তাকাবে, সওয়াব হবে, কোনো সমস্যা নেই। আল্লাহ তাকাতে মানা করেননি, কিন্তু হালাল করে তাকা। এক বইয়ের দিকে তাকায় যদি তৃপ্তি না হয় আরেকটা বিয়ে করে থাকে, তাতেও যদি তৃপ্তি না হয় আরেকটা বিয়ে করে থাকে, তাতেও যদি না হয় আরেকটা বিয়ে। আমার মায়ের দারুণ বেজার হয়ে যাচ্ছে, হুজুর কি করে যাচ্ছেন আপনি? আল্লাহ বান্দাকে গুনাহগার হতে দেবেন না, আল্লাহ এই জন্য অপশনটা রেখেছেন, সিনার কাছে যেও না। কিন্তু নিজের বইয়ের দিকে তাকায় না, শিরনের বইয়ের দিকে তাকায়। নতুন বিয়ে করছে, 3 দিন বয়স, কান্দে। এই কি কান্দিস কেন? নতুন বউ ঘরে, তোর কান্না কেন? বলেছে সুমনের বউ কিন্তু কত সুন্দর, আমার বউটা হলো। কি কথা কি বুঝতেছেন আপনারা? নজর যদি সুমনের বইয়ের দিকে যায়, তাহলে কি নিজের বউ যদি বিশ্ব সেরা সুন্দরী হয়, তার কাছে কি ভালো লাগবে? তার কি চাহিদা মিটবে? নিজের স্ত্রীকে যদি আপনি রাজরানী হিসেবে সারা জীবন দেখতে চান, অন্য কোন নারীর দিকে যদি না তাকান, তখন আপনার স্ত্রী হবে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ রাজরানী। তাকাবে, অন্যের দিকে তাকাবে, আপনি কোথাও কোনো শান্তি পাবেন, হারামের দিকে যাওয়া যাবে না। তাহলে স্ত্রীর সঙ্গে রাত্রি যাপন করলে গুনাহ হয় না সওয়াব হয়? বলেন সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব। কিন্তু আপনি স্ত্রী না এনে অন্য কোন পরনারীর সঙ্গে রাত যাপন করেন, সওয়াব হবে না গুনাহ হবে? কাজটা কি ভিন্ন না একই কাজ? কাজটা একই কাজ, কিন্তু একটা বৈধ আর এটা কি অবৈধ। আল্লাহ পাক বলছেন, বান্দা দুনিয়াতে আমি তোমার জন্য এগুলোকে আকর্ষণ করেছি, কিন্তু বৈধ পন্থায় তুমি এগুলো পেলো। নিজের জমি ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু অন্যের পুকুরে তুমি মাছ লাগাবা কেন? মাছ ছাড়বা কেন? অন্যের জমিতে তুমি ধান লাগাবা কেন? এই লোক হচ্ছে অবৈধ লোক, এই কামনা অবৈধ কামনা। 5 আগস্ট পরবর্তী কিছু সুযোগ সন্ধানী কিছু কিছু বাড়ি দখল করেছিল। কি আমি কি ভুল বলতেছি নাকি? 5 আগস্ট পরবর্তী কিছু সুযোগ সন্ধানী অন্যের জমি, অন্যের পুকুর টুকুর দখল করে আছে। এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই, এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। যারা চোর তারা সবসময় চোর, যারা ডাকাত তারা সবসময় তারা ডাকাত, ওদের সাথে ইসলামের কোন সম্পর্ক বলার দরকার আছে না? কথা বলার কি বলার দরকার আছে কিনা বলেন? সম্মানিত ভাই, তাহলে দুনিয়ার প্রতি কামনা বাসনা থাকবে, কিন্তু হতে হবে এটা বৈধ না অবৈধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ-দাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আন'আমি ওয়াল হারথ ذلك متاع الحياة الدنيا والله عنده
হুসনুল মাআব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নারীকে, সন্তানকে, পঞ্জীবীদের স্বর্ণরৌপ্যকে, শস্যাদিকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য আকর্ষণ করে দিয়েছেন আর বলছেন, বান্দা এগুলো দুনিয়ার উপকরণ, আমার কাছে ফিরে আসাটাই হলো উত্তম প্রত্যাবর্তন স্থল। আমার কাছে ফিরে আসবে, এটাই হলো উত্তম জায়গা, উত্তম ফেরার জায়গা। এই দুনিয়া শেষ হয়ে যাবে, অতএব অবৈধ কোনো লোভে পড়ে হারামের পথ তুমি অর্জন করতে যেও না, সব শেষ হয়ে যাবে। আল্লাহ এই জন্য বলছেন, যারা এগুলো করবে তাদের কি অবস্থা হবে? উলাইকাল্লাযীনা ইশতারাকুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনসারুন। যারা আখিরাতকে বিক্রি করবে দুনিয়ার বিনিময়ে, তাদের কোনো শাস্তি কখনো হবে না, তাদের জন্য মারাত্মক শাস্তি আছে, তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। কথাগুলো নাম্বার 4 হলো শয়তানের পদাঙ্কুর অনুসরণ যারা করবে পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের যে কুমন্ত্রণাগুলো বান্দাকে ওপেন করে দিয়েছেন, বান্দা সতর্ক থাকো, এই হারাম পন্থা অবলম্বন করবে না, শয়তানের কোনো পন্থা অবলম্বন করবে না। নাম্বার 5 হলো আল্লাহর আয়াত বিধিবিধান দিয়ে যারা পাপ বিখণ্ডা করবে, এটা পথভ্রষ্টতার কারণ। নাম্বার 6 হলো অহংকার বশে আল্লাহর হুকুম অমান্য করলে পরে, এটা পথভ্রষ্টতার কারণ। শয়তান ধ্বংস হয়েছে বিনয়ী না অহংকারে। বলেন বিনয়ী না অহংকারে? অহংকারে ধ্বংস হয়েছে। আল্লাহ বলেন উসজুদু লিআদম, আদমকে সিজদা কর। কেন? আনা খায়রুন মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন ওয়া মাটি আনা আদম, আমি কেন সিজদা দেব? বিনয়ী না অহংকার শেষ হয়ে গেছে। অহংকার যে করবে সে পথভ্রষ্ট হয়ে যাবে। নাম্বার 7 হলো জুলুম। আমরা কি 16 বছর আমরা কি পাইছিলাম? আরো জোরে, জুলুম কাকে বলে? মাথায় কি আছে? আর মাথায় এসে কি বলে? তুমি কোথায় থাকে? মাথায়। মাথায় না রেখে যদি হাঁটুতে দেন, এটা কি হবে? সুতা কোথায় থাকে? পায়ে। জুতা যদি পায়ে না দিয়ে গলায় দেন, তাহলে কি হবে? আলেমরা ওয়াজ করবে কোথায়? মাঠে। আলেম যদি জেলখানায় থাকে, তাহলে কি হবে? আল্লামা সাঈদী মাঠে ছিলেন, জেলখানায় ছিলেন, তাহলে কি করা হয়েছে? আস্তে কম কেন? জুলুম করলে তার অবস্থা হলো সে পথভ্রষ্ট হবে এবং সেই ইতিহাসে আস্তে করে নিক্ষিপ্ত হবে, দেশে জায়গা হবে না, নবমণি দিল্লিকে বসে থাকতে হবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এরকম সব যদি সামনে আবার রাখতে চান, কেউ যদি জুলুমের পথ আবার বেছে নিতে চান, পালানোর রাস্তা কম হবে, ঠিক কিনা? একটু দিল্লি পাইছে, সামনে দিল্লি যাওয়ার সুযোগ থাকবে না। সম্মানিত ভাইরা, জুলুম সেটা করা যাবে না। নাম্বার 8, মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার যারা চেষ্টা করে, এরকম লোক নাই? আছে কিনা বলেন? পথভ্রষ্ট হয়ে যাবে, সে নষ্ট হয়ে যাবে। ওই দিন মাগদুবি আলাইহি বলেন, ওই দললিমদের কাতার মুক্ত সে হয়ে যাবে। নাম্বার 9, রাসূলুল্লাহর বিরুদ্ধে চালনা যারা করবে, রাসূলকে নামাজে মানবে, রাসূলকে রোজায় মানবে, রাসূলকে রাষ্ট্রনায়ক হিসেবে মানতে চায় না, রাসূল সেনাপতি নায়ক হিসেবে মানতে চায় না, এগুলো উম্মত নয়, এগুলো ভণ্ড, এগুলো প্রতারক, ঠিক কিনা? পথভ্রষ্ট হয়ে যাবে। নাম্বার 10, সর্বশেষ, ঈমান আনার পর বারবার কুফরিতে ফিরে যাওয়া। কিছু লোক কিন্তু আছে, ঈমান আনে, হঠাৎ করে কিছু চান্স পাইলে আবার চলে যায়। আছে কিনা বলেন? আছে কিনা? আল্লাহ এই ব্যাপারে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইসতাদু কুফরান লাম তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুল যালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ঈমান আনার পর আবার কুফরিতে বারবার যারা ফিরে যাবে, তারাই পথভ্রষ্ট হয়ে যাবে। এই 10টা কারণ যে বললাম, এই 10টা কারণকে আমরা লালন করার চেষ্টা করব এবং পথভ্রষ্ট থেকে বাঁচার জন্য এই 10টা উপকরণকে বাদ দিলে আমরা সুন্দর করে সাজাতে পারি জীবনটাকে। আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারা কারা হাত তুলে দেখান দেখি। জোরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও।
সময় বাড়াতে পারছি না, ফরজ কাজটা বাদ পড়ে আছে, দোয়া হবে, নামাজে দাঁড়ায় যাবেন। যাদের ওযু আছে, যাদের ওযু নাই 5 মিনিট সময় দেওয়া হবে, নামাজে দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সরল সঠিক পথের রাস্তা দেখিয়ে দাও, যে পথে চির শান্তি সেই পথ আমাদেরকে বাতলিয়ে দাও, যে পথ চির শান্তি সেই পথ থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাও। এই দোয়াটা আমরা প্রত্যেকটা নামাজে প্রত্যেকটা রাকাতে এই দোয়াটা করি, কারণ লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কারণ এই দোয়া ছাড়া, এই সূরা ফাতিহা ছাড়া বান্দার কোনো নামাজ কবুল হবে না। এটাই হলো জান্নাতে যাওয়ার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটাই রাস্তা। এই রাস্তার ঠিক মাঝখানে শয়তান খুব রাস্তা বের করে রেখে দিয়েছে। ডান দিকে বাম দিকে সামনে থেকে পিছন থেকে শয়তান আমাকে আপনাকে অ্যাটাক করে পথভ্রষ্ট করতে যাবে। শয়তান আল্লাহকে বলেছে من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। তোমার বান্দাদের আমি ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে পাকড়াও করব, পথভ্রষ্ট করে আমার লাইনে নিয়ে চলে আসবো। আল্লাহ বলছেন শয়তান তুই পারবে না, কারণ আমার প্রকৃত যারা বান্দা তারা বলবে, সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা আশ্রয় চাই কার কাছে? কার কাছে? কার কাছে? কার কাছে? শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচানো চাই কার কাছে? আমাকে আশ্রয় দেওয়ার একমাত্র যোগ্য যিনি, তিনি আমার কে? আল্লাহ আমাকে আশ্রয় দিতে পারে, তার হাতেই তো আমার প্রাণ। অতএব জীবনের সকল জায়গায় আমরা নিজকে সঁপিয়ে দেব কার সামনে? কার সামনে? আল্লাহ। তো কোরআনের দৃষ্টিতে পথভ্রষ্টতার কিছু কারণ আছে, 10টা কারণ। এর মধ্যে 1 নম্বর কারণ হলো কুফর। হয়তো আলোচনাগুলো আপনাদের কাছে একটু কঠিন লাগবে, কিন্তু একটু বোঝার চেষ্টা করতে হবে। ক্লাস জিনিসটাই হলো জটিল। ক্লাসে মনোযোগী হতে হবে, ক্লাসে একটু মনোযোগ দিতে হবে। ক্লাসের টিচাররা আমরা যখন ক্লাস করতাম একটু আঁকা বাঁকা বলে স্যাররা ধমক দিতেন, আমি ধমক দিতে পারবো না, আমি তো সেই টিচার। তবে এটা কোরআনের ক্লাসে বসেছিলাম। আমরা মাহফিলকে একটা দর্শের আকারে রূপ দিতে চাই। হামবে তামবে, হঠাৎ চিৎকার, হঠাৎ হাসি, এগুলো মাহফিলের সৌন্দর্যকে নষ্ট করে ফেলে। আস্তে কোন কেন, ঠিক কিনা বলেন? এই তাফসীর মাহফিলকে আমরা একটা সুন্দর মেজাজে নিয়ে আসতে চাই, সুন্দর লাইনে নিয়ে আসতে চাই, যেন জাতির যেন একটা হেদায়েতের বড় যেন একটা মাধ্যম হতে পারে। সেইভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমি বিগত দিনগুলোতে লক্ষ্য করেছি অনেক আলোচক এমনও আছে মঞ্চে সেনাচানাচি করে, আছে না? লাভ পারতে পারতে টেবিলে চলে, বাইক না হাঁটাহাঁটি করে, অভিনয় করে। কেন? মাহফিল তো রঙ্গমঞ্চ নয়। মাহফিলে এমন কিছু কথা হবে যে কথার মধ্য দিয়ে বান্দার দিলে গিয়ে প্রভাব পড়বে, বান্দার ভিতরে একটা আসর হবে, চোখে পানি চলে আসবে। এই প্রভাব যখন কোন মাহফিল আপনি লক্ষ্য করবেন, ভাববেন এটাই হলো সফল মাহফিল। বলি আলহামদুলিল্লাহ। একটু ক্লাসটা মনোযোগ দিয়ে সবাই শুনবেন। আমরা যেখানে বসে আছি এই জায়গাটা হলো এমন একটি রূপে এখন রূপায়ণ করা হয়েছে, আল্লাহ তাআলা এটা গোটা জায়গাকে জান্নাতের টুকরা বানায় দিয়েছে। এবং এই জমিনে এর চাইতে শ্রেষ্ঠ জায়গাটা দ্বিতীয়টা এখন আর কোথাও নেই। আল্লাহু আকবার বলেন। এত দামি জায়গা, আমরা গর্বময় জায়গায় বসে আছি। কেন? এর মূল কারণ হলো কোরআনকে নিয়ে আমরা বসে আছি। সম্মানিত ভাইরা, কুফর 1 নম্বর হলো পথভ্রষ্টতার 1 নম্বর কারণ হচ্ছে কুফর।
কুফরটা কি? কুফরটা হচ্ছে ঈমানের বিপরীত। আমি বিশ্বাস করলাম আমি মুমিন, আমি বিশ্বাস করলাম না আমি কাফের। কি বলেন বলেন কি? কাফের। বিশ্বাস যে করে তাকে মুমিন বলে, আর বিশ্বাস যে করে না তাকে কি বলে? আরো জোরে বলেন, তাকে কি বলে? কেউ আংশিক কাফের হয়, কেউ অর্ধেক কাফের হয়, কেউ ফুল কাফের হয়। আছে কিনা? কোরআনের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। আছে কিনা বলে? কোরআন দিয়ে নামাজ পড়বে, কোরআন দিয়ে রোজা রাখবে, কিন্তু কোরআনের যে শরীয়তটা আছে, যে আইনটা আছে, এই শরীয়ত আইনকে মানবে না। এরকম ধান্দাবাজ মুসলমান নামের কলঙ্ক, ফাসিক মুনাফিক আছে না নাই? সম্মানিত ভাই, ইসলাম আংশিক মানার কোন সুযোগ নেই, কুফরি করা যাবে না। কিন্তু এই সমস্ত বান্দাগুলোকে যদি আপনি বলেন, কাজ হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত বান্দাদেরকে আপনি যতই বলেন কাজ হবে না। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা কুফরি করবে তাদেরকে আপনি সতর্ক করুন আর নাই করুন, কোনো লাভ হবে না, তারা কখনো ঈমান আনবে না। এই জন্য আমার বন্ধুগণ, একটা শ্রেণী, একটা মহল এরকম থাকবে, এই কুফর গুলো পথভ্রষ্ট একটা এক নাম্বার কারণ, বান্দা ভ্রষ্ট হয়ে যায় তখন, যখন বান্দার মধ্যে কুফরই চলে আসে। নিজের মন মতো ইসলামকে মানতে চায়, বলেছে নামাজ পড়বো আল্লাহর নিয়মে, রোজা রাখবো আল্লাহর নিয়মে, হজ করবো আল্লাহর নিয়মে, দান সদকা করবো আল্লাহর নিয়মে, কিন্তু আমার বিচার প্রক্রিয়া চালাবো আমার নিয়মে, সংসদ, পার্লামেন্ট, সচিবালয়, ক্যান্টনমেন্ট, ব্যাংক, বিমা সব চলবে দুনিয়ার নিয়মে, আল্লাহর নিয়ম মানা যাবে না। এই চেতনার লোক বুঝি বাংলার জমিনে একজনও নাই। আসতে বলবেন না, আছে না নাই? এই লাইনে কথা বললি তখন আমরা একটু ওদের চাকরির চোখে আমরা খুব খারাপ হয়ে যায়। হুজুর আপনি এই লাইনে পজ করেন কেন? একটু সস্তা জান্নাত দিয়ে দিবেন না? সস্তা জান্নাতের রাস্তা একটু খুঁজতে চাই অনেকে। ভাইরে, সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। এত আস্তে সুবহানাল্লাহ বললো। 10টা পৃথিবীর মতো একটা জান্নাত হবে, সর্বশেষ যে জান্নাতটা পাবে, যে ব্যক্তি সবার পরে যে জান্নাত পাবে, তার জান্নাতের এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। তাহলে এই কি বাজার, এটা বল্লম ছাড়, বল্লম ছাড়, বল্লম মেরে দেয় নাকি? ভালো তো, বল্লম ছাড়। ঠিক, বল্লম ছাড়ে একটা ধানি মাঠ, যে জমিতে ধান জন্মায়, সেই জমিতে বান্দার 3 বিঘা জমি আছে, কিন্তু জমিটা এলকাটা, মাঝখানে চতুর্দিকে জমিটা, মাঝখানে আরেকজনের জমি, যার চতুর্দিকে জমি, তার চিন্তা কি মাঝখানের জমিটা যদি হয় খুব ভালো হতো, কি খুব ভালো হতো। হঠাৎ করে যে জমিটা আপনার দেওয়ার কথা, ওই চতুর্দিকে জমি যার, তার অজান্তে আরেকজন আবার ওই জমি কিনে ফেলছে, তোমার কেমন লাগে বলেন? কাপটা হলো, বিচার লাগে। চতুর্দিকে জায়গা আমার, আর মাঝখানের জায়গাটা বিক্রি হলো, আমি জানলাম, আমি কিনতে পারলাম না, আফসোস হয়। বললাম স্যারে, ধানি মাঠে সামান্য 20% জমি যদি এরকম আফসোস হয় আপনার কাছে, তাহলে সর্বনিম্ন জান্নাত যাকে দেওয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, এটা যদি হাতছাড়া হয় আফসোস হবে না? হবে কিনা? আফসোস হবে কিনা বলেন? যদি আফসোস করবেন, লাভ হবে না।
সেই দিন কোনো লাভ হবে না। يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। সেই দিন যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আফসোস করে বলবে আল্লাহ, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো, আমি যদি নেক আমল করে আসতে পারতাম কতই না ভালো হতো। আফসোস করবে, কোনো লাভ হবে না। এই জন্য সেই দিন যেন আফসোস না করতে হয়, আল্লাহ পাক এই জন্য বান্দাকে সাজেশন করছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার লক্ষ্য করো। আগামী দিনের জন্য তুমি কি জমা করলে? আগামী দিন মানে হলো পরকালের জন্য তুমি কি জমা করলে? ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। সেই দিন যে তোমার সামনে পড়ে আছে, তুমি যা কিছু করছো সমস্ত খবর তার কাছে জানা। কে জানেন? কে জানে? আল্লাহর পরই বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জাহান্নামের বাসিন্দা আর জান্নাতের বাসিন্দা কখনো সমান হতে পারে না। জান্নাতের যারা বাসিন্দা তারাই হবে সাকসেস, তারাই হবে সফল। আমার বন্ধুগণ, এমন জান্নাত যে জান্নাতে মানুষ কখনো পুরো হবে না, যে জান্নাতে মানুষের চামড়া কখনো পুষতে যাবে না, যে জান্নাতের নিয়ামতে ধন্য হয়ে বান্দা কখনো তার সৌন্দর্য ফুরাবে না, যৌবন ফুরাবে না। জান্নাতের খাবার খেলে পরে চির যুবক সে থেকে যাবে, চির যুবক সে থেকে যাবে। সেই সীমাহীন নিয়ামতের জায়গায় জান্নাত পড়ে আছে অনন্তকাল। সেই জান্নাতের মধ্যে আমরা থাকবো। সেই জান্নাতের জন্য যদি আমরা কিছু অর্জন করতে হয়, দুনিয়াতে অর্জন করতে হবে। এই দুনিয়ায় শুধু হারামকে শুধু বাদ দিয়ে, হারামকে শুধু যদি আমরা মাইনাস করে হালালকে যদি লালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু লাগবে না, হারাম ছেড়ে দাও, আল্লাহর জান্নাতটা বুঝে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হারামটা ছেড়ে দাও। হারাম ছাড়লে তুমি জান্নাত পেয়ে যাচ্ছ। কিন্তু বাচ্চার আকর্ষণ কোন দিকে? কিসের দিকে বলে? যাকাতের দিকে না সুদের দিকে? বিয়ার দিকে না জেনার দিকে? জেনার দিকে। বিয়ে করতে চায় না। দাদার যুগে দাদাদের বউ দুই তিনটা ছিল, তারা জেনা করে না। আর এখনকার ভাইদের বউ একটা, কিন্তু বউ ছাড়া আরো গোপনে বউ হাজার হাজার। আছে না? নাই? হারামের দিকে যাওয়া যাবে না। হালালকে আমরা লালন করবো। কেন এগুলো হচ্ছে আজকে? এর কারণ হচ্ছে ইসলামটা জায়গা মতো নাই। ইসলাম যদি জায়গা মতো থাকতো, ইসলাম যদি তার সঠিক মানে পরিবেশ মতো যদি জায়গা মতো যদি থাকতো, তাহলে এই সিচুয়েশন তৈরি হতো না। অর্থাৎ ইসলাম যদি রাষ্ট্রীয় পর্যায়ে থাকতো, ইসলাম যদি ক্যান্টনমেন্টে থাকতো, ইসলাম যদি সচিবালয়ে থাকতো, তাহলে দেশের কোথাও সুদের গন্ধ খুঁজে পাওয়া যাবে। আজকে এমন কোন জায়গা নাই যেখানে রক্তে রক্তে সুদের কারবার। বঙ্গোপসাগরে তো মনে হয় সুদ পাই। আচ্ছা, সুদ আছে। আচ্ছা, এটা কি বঙ্গোপসাগরের সমস্যা, জাতীয় সমস্যা? জাতীয়। এই সমস্যা দূর করার জন্য হাজার বছর মাহফিল করে আপনি এই সুদের কারবার বন্ধ করতে পারবেন না, জেনা ব্যভিচার বন্ধ করতে পারবেন না। আপনি মদের বোতল হাজার বছর ওয়াজ করে মদের বোতল আপনি বন্ধ করতে পারবেন না, যতক্ষণ না ইসলাম জায়গা মতো না পৌঁছবে, ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে না আসবে। সম্মানিত বন্ধুগণ, আমাদের সব থেকে শেষ করেছি, আমরা কোনো কিছু দেখার বাদ রাখি। আইয়ুবের শাসন দেখেছি, দেখেন নাই? অনেক বড় চাষা আছে এখানে। কি আইয়ুবের শাসন দেখেছি, মুজিবের ভাষণ শুনেছি। আইয়ুব দিয়েছে, আইয়ুব করেছেন শাসন,
মুজিব দিয়েছেন ভাষণ, জিয়া কেটেছেন খাল, আমাদের চাচা এরশাদের তাল বেতাল। মাঝখান দিয়ে কেটে গেছে 16 বছর হরতাল আর হরতাল। সব কথা শেষ। আগামীর দেশকে আমরা দেখতে চাই কোরআনের দেশ। সবাই কি রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখান সবাই। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। যদি কেউ বলে হুজুর মাহফিলে এসে আপনি রাজনীতি করছেন কেন, মাহফিলে রাজনীতি করা যাবে না, এই ফতোয়া তুলে দিতে হয়েছে কে? আসতে পান কেন? 16 বছর কথা বলতে দেয়নি। এদেশের লেডিস ফেরাউন ছিল একজন, লেডিস ফেরাউন। ফেরাউনটা আসলটা ছিল পুরুষ, এটা হলো লেডিস। আসল ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, আর এই ছিল 16 বছর। সংখ্যার মিল দেখছেন? মিল আছে, রোগেরও মিল আছে। ফেরাউনের রোগ ছিল ক্ষমতায় টিকে থাকা, যেমন করে ক্ষমতায় থাকতেই হবে, মানুষ হত্যা করে হলেও থাকতে হবে, এর একটা রোগ ছিল। জনগণ ভোট দিক আর না দিক ক্ষমতায় থাকতেই হবে। শুধু একটু তফাৎ হয়েছে, সেটা হলো ফেরাউনকে আল্লাহ পাক পানিতে চুবায় মারছে, আর ওনাকে বামবাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, রাজনীতি এই শব্দটা নাপাক লোকের হাতে চলে গেছে, নাপাক লোকের হাতে। আমরা রাজনীতিকে আদর্শিক লাইনে যদি আনতে হয়, যারা আদর্শ চেতনাকে লালন করে, নবীর সুন্নাহকে যারা লালন করে, কোরআন সুন্নাহর ভিত্তিতে যারা ব্যক্তি সমাজ রাষ্ট্র গড়ে তুলতে চায়, তাদের হাতে আদর্শ রাজনীতির সবকিছু তুলে দিতে হবে। মুসলমান যুবকরা, সেই নেতৃত্বের মুখে থুতু মারো যে নেতৃত্ব তোমাকে মদের বোতল উপহার দেয়, যে নেতৃত্ব তোমার হাতে একটা বড় নারী তুলে দেয়, যে নেতা তোমাকে জেনার জন্য উৎসাহ দেয়, মদের বোতল তুলে দেয়, জুয়ার আসরে তোমাকে বসতে বাধ্য করে, ওই সমস্ত ব্যক্তিত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। সব তো দেখলাম আমরা আর ঠকতে চাই না এবং কাউকে ঠকাতেও দেব না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ভাবছিলাম কি জানেন, যুবকরা মনে হয়, আমার দেশের যুবকরা মনে হয় শেষ, নেশা টেশা করিয়া ইসলাম তো বুঝাই নাই, শেখাই নাই রাষ্ট্রীয়ভাবে, ইসলাম বোঝারও কোনো পরিবেশ পায় নাই। তো মুখে দাড়ি, মেয়েদের বোরকা পরার কারণে স্কুল কলেজ থেকে অনেক জায়গা থেকে বের পর্যন্ত করে দেওয়া হয়েছে। ভাবছিলাম যুবকরা মনে হয় শেষ হয়ে গেছে, না, সাথে মাথা তাহলে ঠিক, একদম গণভবনে গিয়ে মুরগির রান খাইছে। আবে কি আর খাইলো? রিজিকের ফয়সালা কার? আসতে বলবেন না কার? যুবকরা, তোমাদের সেই চেতনাকে তোমরা ভুলে যাও না, শুধু ইসলামকে সাথে যোগ দাও, ওই চেতনার সঙ্গে ইসলামকে যুক্ত করো, তোমার হাতে আগামী বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। সূর্যকে আলো দেয়, সূর্যকে আলো দেয়, আলো দিতে কোনো সমস্যা? ওদের কি রিপোর্ট কি দিচ্ছেন আল্লাহ? আল্লাহ তোমার সূর্য আলো না বলছেন কখনো? তাহলে আল্লাহর সূর্য আলো দেয়। রাতে চাঁদ কি আমাকে আলোকিত করে? আলোকিত করে, আমাকে পথ দেখায়, পথ দেখায়। তাহলে রাতের চাঁদ, দিনের সূর্য আমাকে আলোকিত করে, আমাকে তাপ দেয়। বিশাল আকাশ, যার কোনো খুঁটি নেই, আমাকে সুন্দর করে এই ছাদের নিচে কে রেখে দিয়েছেন বলেন? কোনদিন কি আকাশের কোন ছাদ ফুটো হয়ে কোন এলাকা শেষ হয়ে গেছে, এরকম হয়েছে কোথাও? আমাদের সে আল্লাহর দেওয়া, আল্লাহর উপহার আমার আপনার জন্য সূর্য, চাঁদ,
আকাশ, সাত সমুদ্র আল্লাহ পাক আমার আপনার জন্য বানিয়েছেন। শিয়াল্লাহ সত্য থেকে কোরআন এসেছে। কোরআনটা রাষ্ট্রীয় পর্যায়ে মানতে তোমার আপত্তি কোথায়? তোমার যদি আপত্তি থাকে তুমি মুসলমান হতে পারো নাই, নতুন করে মুসলমান হতে হবে তোমাকে। মজার কি লাগে ভাই? কষ্ট বেশি কিছু লাগে না। এখন আসেন কোন লাইনে চললে আমি কত ভ্রষ্ট হয়ে যাবো। নাম্বার ওয়ান, আমি যদি কুফরি করি আমি কত ভ্রষ্ট হয়ে যাবো। কুফরি মানে কি? আল্লাহর দিনটা বাদ দিয়ে অন্য কোনো দিন যারা গ্রহণ করবে, এটা একটা কুফরি। আমার বন্ধুগণ, নাম্বার দুই হলো শিরিক করা। শিরিক যাদের মধ্যে থাকবে তার কোনো কিছুই গ্রহণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। সূরাতুন নিসা আয়াত নম্বর 116 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা শিরক করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার সকল গুনাহ maaf করতে পারি, শিরকের গুনাহ কখনো maaf করব না। শিরকটা বড় ভয়ঙ্কর গুনাহর নাম। এই শিরকের সাগরে আবুল খান অনেক মুসলমান। আমার বন্ধুগণ, শিরকটা মারাত্মক একটা গুনাহ। চিন্তার শিরক আছে, কর্মগত শিরক আছে, শব্দের মধ্য দিয়ে উচ্চারণের মধ্যে তো বান্দা অনেক সময় শিরক করে ফেলে। শিরক এমন একটা গুনাহর নাম, পিঁপড়া হাঁটলে যেমন হাঁটার আওয়াজ বান্দার কানে আসে না, বান্দা যখন শিরক করে বান্দা নিজেও টের পায় না, আমি কখন শিরকটা করে ফেললাম, কি করে খাবো আমার তো পাই না। বলে কিনা? এই কথার মধ্যে কি শিরক আছে? আসতে পারে শিরক আছে। কি করে খাবো ভাই, আমার তো কোনো পথ নাই। কিন্তু পথ রেখে দিয়েছেন কে? আস্তে কে রেখে দিয়েছেন? কে রেখে দিয়েছেন? শনিবারে বাঁশ কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, বৃষ্টির দিন বিয়ে করলে সারা জীবন চোখের পানি পড়া যাবে না। হাদিস দেখেন, এগুলো মিথ্যা ভিত্তিহীন কুসংস্কার, শিরক। যারা বলবে আজকের এই দুনিয়াতে কোরআনের আইন চলতে পারে না, এটা অচল, এটাও একটা বড় শিরকের নাম। ঠিক কিনা বলেন? এই সমস্ত কথাগুলো ইমানদার তার মুখ থেকে কখনো বের করতে পারে না। বাচ্চা হয় না, চলো বাবার দরবারে যায় একটা ছাগল মেরে দিয়ে আসে, এটা কি বলেন? আজকে কি বলেন? বলেন 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 বলেন, এগুলো আছে নাকি? আছে কিনা বলেন? আচ্ছা, বাবা কি ছাগল খায়? বাবা যে শুয়ে আছে সে কি ছাগল খায়? আপনি তাকে ছাগল খাওয়া? ওই বাবার দরবারের আশেপাশে যেগুলো আছে অধিকাংশ এখন তো বেনাম আছে। বাবার দরবারে ওই মাজারের আশেপাশে যে সমস্ত লোকগুলো থাকে, আমি শাহজালাল ইয়ামিনের কবরে গিয়েছিলাম সিলেটে, যাওয়ার পরে দেখলাম তো ঢুকতে নেই, এন্ট্রান্স ঢুকতেছি এমন সময় দেখি এরকম সালার চট করে মৌমাছার দাড়ি আর মাথার চুল, মানে মুখ দেখা যাচ্ছে না, এত ঘন বস, এত বড় বস, হাইব্রিড জাতের। কি জাতের? হাইব্রিড, মানে গোছাগুলো খুব বড় বড়, একদম মোটা বস, লাল টকটকা। আমি হাতে জুতা নিয়েছি, জুতা হাতে নিয়ে ঢুকবো। জুতা কিন্তু একটা পোশাক, জুতা একটা কি? আলাল খিফাইন, মোজার উপরে রাসূল পাশে করেছেন। জুতা যদি পবিত্র হয়, জুতা যদি কোনো নাপাকি না বলে, জুতা নিয়ে আপনি যেখানে সেখানে ঢুকতে পারবেন। পোশাক, পায়ের একটা পোশাক। কিন্তু আমার কিছু জুতাটাকে আমরা কেন সচরাচর সব জায়গায় নিতে পারি না কেন? আমাদের দেশের মাটি, আমাদের যে চলাফেরা, এখানে নাপাকির সম্ভাবনা কম না বেশি বলেন তো? অনেক উন্নত দেশ আছে দেখবেন যে সেখানে কোনো ক্লিন সব জুতা নিয়ে সব জায়গায় চলাফেরা করে। আমি জুতাটা হাতে না,